এই স্যামসাং গ্যালাক্সি A35 5G স্মার্টফোনটা এখন ব্র্যান্ড নিউ আপনারা 32,000 টাকায় কিনতে পারবেন। 200-500 টাকা এদিক সেদিক হতে পারে। তবে এই ফোনটা কেনার আগে আমার মনে হয় যে অনেকেরই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আপনি কি A55 কিনবেন নাকি A35 কিনবেন। আরেকটা জিনিস হচ্ছে যে গত বছরে যে A34 ছিল সেটার থেকে A35 এ কতটুকু ইমপ্রুভমেন্ট এসেছে। সো এই জিনিসটা আজকে আমি শেয়ার করব, কারণ ওই বাকি দুইটা ফোন আমি ব্যবহার করেছি, সাথে এইটাও ব্যবহার করেছি। সো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা ক্যামেরার দিকেও বলেন, পারফরমেন্স দিকে, ডিজাইনের দিকে, ওভারঅল একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ দিতে চাই SMS গ্যাজেটকে, তারা আমাকে এই রিভিউ ইউনিটটি প্রোভাইড করেছে। তাদের কাছ থেকে আপনারা এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কিন্তু কিনে ফেলতে পারবেন। তাদের যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে শোরুম আছে, তাদের কাছ থেকে আপনারা চাইলে অনলাইনেও কিন্তু কিনে ফেলতে পারবেন। তাদের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেখছি। তো এবার A35 5Gর বক্সে আপনি কি কি পাচ্ছেন চলুন সেটা একটু দেখাই দিই। ছোট্ট একটা বক্স, এটা খুললে আপনি এখানে একদম প্রথমেই বের হচ্ছে না স্মার্টফোনটা পাচ্ছেন। তো ফোনটা আমি সাইডে দেখাই, এবং এর ভিতরে একটা সিম ইজেক্টর এবং Type-C to Type-Cর একটা কেবল পাচ্ছেন। কোনো প্রকার চার্জার কভার আপনি কিছুই পাচ্ছেন না, এবং স্যামসাং কিন্তু এখন এরকম সিম্পল প্যাকেজিংই করতেছে। এবং ফোনটা খুললে আমি একটু দেখাই এখান থেকে, এটা একটা বক্সি ডিজাইনের ফোন। আমার মনে হয় যে সবাই কম বেশি এই ডিজাইনটা এখন দেখে ফেলেছেন। স্যামসাং তাদের মিড রেঞ্জে এরকম ডিজাইনই অফার করতেছে, এবং এখানে বেশ কিছু কস্ট কাটিং করা হয়েছে। কারণ কি, এটা একটা কম দামের ফোন। কম দামের ফোন বলতেই হচ্ছে কারণ এখন ম্যাক্সিমাম ফোন 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা কিনতে হয়। সো এখন এই ফোনটা 32,000 টাকায় আপনি যে কিনতে পাচ্ছেন, সেই হিসেবে এটা যা অফার করতেছে সেটা খারাপ নয়। কারণ কি দেখেন, আমি যদি একদম পিছনের দিকে দেখাই, এই যে এখানে একটা গ্লাসের ব্যাগ দেখতে পাচ্ছেন, এইটা গত বছর কিন্তু প্লাস্টিকের ব্যাগ ছিল, এবার গ্লাসের ব্যাগ এসেছে। এবং এখানে 3টা ক্যামেরা বাম্প আপনি দেখতে পাচ্ছেন। ক্যামেরার বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে বলবো, তবে এই যে ডিজাইনটা এখন কিন্তু স্যামসাং তাদের সব ডিভাইসে এরকম এই ক্যামেরা বাম্প দিচ্ছে। সো এখানে একদম সিমিলার ডিজাইন পাচ্ছেন, এবং এই ফোনটার পিছনে কিন্তু কোনো প্রকার ওয়্যারলেস রিভার্স চার্জ নেই, থাকারও কথা না এই দামে। এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, বক্সি একটা ফ্রেম, এটা কিন্তু প্লাস্টিকের, তবে হাতের মধ্যে ধরলে এটা মানে ইজিলি বোঝা যায় যে এটা একটা প্লাস্টিকের ফোন। এবং এই যে ভলিউম বাটন, পাওয়ার বাটনের এখানে একটু উঁচু আছে, মিড রেঞ্জের ফোনগুলোতে তারা এখন এই ডিজাইনটা করেছে। এবং একদম বটমে দেখলে এখানে আপনি একটা Type-C চার্জিং পোর্ট পাচ্ছেন, এটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, এবং এটাতে একটা স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এবং উপরে সাইডে এখানে আপনি একটা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, অর্থাৎ চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু একটা মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। এক নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে। তো ডিজাইন হয় যে এটা একটা বক্সি ডিজাইনের ফোন, এখনকার লেটেস্ট যে ডিজাইন সেটা এখানে আপনাকে অফার করতেছে। তবে এই ফোনটার যে কস্ট কাটিং করা হয়েছে, ম্যাটেরিয়ালগুলো অত বেশি প্রিমিয়াম না, হাতে ধরলে বোঝা যায় যে একটা হেভি ফোন, বাট ম্যাটেরিয়ালগুলো একটু চিপ ফিল। বাট আপনি যদি ফ্রন্টের দিকে দেখেন, এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এখানে 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটা অ্যাডাপ্টিভ 60 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত ভেরিয়েবল একটা রিফ্রেশ রেট অফার করে। এবং এই যে ডিসপ্লেটা সেটা কিন্তু খুবই সুন্দর। আপনি নর্মালি স্যামসাং এর ডিসপ্লের হয়তো কথা জেনে থাকবেন, স্যামসাং কিন্তু খুবই ভালো ডিসপ্লে অফার করে। সেই হিসেবে এই ডিসপ্লেটা মিডিয়া এনজয় করতে গেলে বা ডেইলি ইউজেস ক্ষেত্রে এটা ডিসপ্লে খুবই সুন্দর একটা ভিউইং এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। সাথে যে ব্রাইটনেস এটাতে পিক অফার করতেছে 1000, সেটা কিন্তু ডে লাইটে ব্যবহার করতে গেলে খুব বেশি প্রবলেম হচ্ছে না। তবে একদম ডিরেক্ট সানলাইটে যদি আপনি দেখেন তাহলে একটু রিফ্লেকশন বেশি আসে। তো সেটা আসলে ডিল ব্রেকার না। এবং এই ডিসপ্লের চারি সাইডে যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন সেটা একটু বিগার এই সময়ে, কারণ কি এই বাজেটে অন্যান্য যেসব ফোন আছে অন্যান্য ব্র্যান্ডের, সেগুলো কিন্তু লিটারেলি বেজেললেস ফোন অফার করতেছে। বাট স্যামসাং তাদের ফোন কিনতে গেলে এতটুকু জায়গায় কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবং এখানে দেখেন একটা সেলফি ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন। এখানে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, সাথে এটাতে ফেস আনলক করা যায়। এছাড়া ডিসপ্লের একদম নিচে এখানে আপনি একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন। এটা খুব ফাস্ট কাজ করে, তবে এটার পজিশনটা একটু নিচের দিকে। এবং মিড রেঞ্জের ফোনগুলোই দেখলাম যে সেম কাজটি করেছে, নিচের দিকে পজিশন। তবে এটা ব্যবহার করতে থাকলে আপনার প্রবলেম হবে না। সো এটাই ছিল মোটামুটি এটার ডিজাইন, নাথিং ফ্যান্সি, একটু কস্ট কাটিং করা হয়েছে। বাট স্টিল এই ফোনটা কিন্তু ডিজাইন ওয়াইজ যদি দেখেন তাহলে ডেফিনেটলি এখনকার নিউয়ার জেনারেশন যেরকম ফোন, সেই ফোন বা সেরকম ডিজাইন কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এটার যদি পারফরমেন্সে আসি, দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে Exynosের 1380 একটা প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন। এর সাথে 6GB র্যাম বা 8GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এবং একদম লেটেস্ট সফটওয়্যার কিন্তু চলতেছে One UI। এবং এইটার যে এক্সপিরিয়েন্স, আপনি যদি একদম নর্মাল ক্যাজুয়াল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার কাছে ডেফিনেটলি ভালো লাগবে। আমরা নর্মালি ব্যবহার করলে কি করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, মিডিয়া এনজয় করি, একটু গেমিং করলাম হালকা পাতলা, সেগুলো কিন্তু ইজিলি চলে। এবং এইটার যে ডিসপ্লের ভেরিয়েবল রিফ্রেশ রেট, ওভারঅল One UI এর যে অপটিমাইজেশন খুব ভালো চলে। এবং এই ফোনটা ওভার হিটিং হয় না, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অনেক ভিডিও দেখলাম এর আগে, তারা বলতেছে ওভার হিটিং হয়, তবে আমার কাছে মনে হলো যে এটা সফটওয়্যার আপডেট আসার পরে এই ওভার হিটিং প্রবলেমটা সলভ করে ফেলেছে। কারণ আমি পার্সোনালি এটা ব্যবহার করতে যেয়ে কোনো প্রকার
ওভার হিটিং ফেস করেনি। বাট আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু ভাই এটা গেমিং করার জন্য ভালো হবে না, কারণ পাবজি বলেন আবার জেনশন ইম্প্যাক্টও আমি এটাতে খেলে দেখেছি। তো আমার কাছে যেটা সামারাইজ করে বলতে পারি যে এই ফোনটা যারা কিনবেন তারা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন কিনবেন না, নর্মাল ইউজার একটু লং টাইম ধরে ব্যবহার করবেন, এটাতে মেজর 4টা সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। সো সেই হিসেবে এটা কিন্তু খারাপ না যে বাজেটে আপনি দিচ্ছেন, এবং এটা স্যামসাং এর ফোন, সো একটু রিসেল ভ্যালু কিন্তু ভালো পাবেন এই বাজেটে অন্যান্য ফোনের থেকেও। এবং যদি এটার ক্যামেরার কথা বলি, দেখেন এইটাতে আপনি 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন পিছনে, তবে এখানে 2টা কাজের সেন্সর, কারণ কি একটা মেইন সেন্সর আছে 50 মেগাপিক্সেলের, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে, এবং সর্বশেষ একটা ম্যাক্রো সেন্সর আছে যেটা 5 মেগাপিক্সেলের। তো এটার পিকচার কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখানে এটার মজা দেখেন, এই স্যামসাং এর যে পিকচার স্টাইল সেটা আপনি যে কোনো স্যামসাং এর ফোন ব্যবহার করলে এইটা আপনি আজ করতে পারবেন। যদিও সামান্য কিছু ডিফারেন্স আছে, সেটা যারা ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যবহার করেছেন তারাই আসলে ধরতে পারবেন। তবে আই বিলিভ এই ফোনটা যারা আসলে কিনবেন বা যারা আসলে কিনে ইউজ করবেন তারা হয়তো বা ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যবহার করেননি, সেই হিসেবে ডেফিনেটলি এটার পিকচার কোয়ালিটি আপনার ভালো লাগবে। এবং স্যামসাং এর যে পিকচার স্টাইল খুব ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, ভাইব্রান্স পিকচার ক্যাপচার করে, সেটা কিন্তু এখানে আছে। এবং এখানে যে 2টা সেন্সর সেটা দিয়ে আপনি 3টা ফোকাল লেন্থ পাচ্ছেন, অর্থাৎ 0.5x এ আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন, সাথে আপনি মিডিয়াম ফোকাল লেন্থ 1x পাচ্ছেন, আবার ডিজিটালি জুম করতেছে 50 মেগাপিক্সেলকে, সেটা দিয়ে আপনি 2x এ ভিউ পাচ্ছেন, এবং এটা নাইট মোডেও যথেষ্ট ফাস্ট শাটারে ছবি তুলতে পারে, এবং সেই পিকচারগুলো যথেষ্ট ইউজেবল। 2x এ গেলে একটু নয়েজ বেশি প্রডিউস করে, আবার যদি আলট্রা ওয়াইডে আসেন তাহলে একটু বেশি নয়েজ থাকে, বাট মেইন যে ফোকাল লেন্থ 1x সেটা দিয়ে কিন্তু নাইট মোডে যথেষ্ট ভালো পিকচার এটা দিয়ে দিতে পারে। সো ওভারঅল যদি আপনি ডে লাইট মিলিয়ে এবং কন্ট্রাস্টি লাইট, লো লাইট মিলিয়ে ছবির কথা বলেন তাহলে ডেফিনেটলি এইটা খুবই ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দিচ্ছে। এবং যদি এই ফোনটার পোর্ট্রেটের কথা বলি, দেখেন এই ফোনটার সব থেকে উইক পয়েন্ট বা এই ফোনটার আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এইটার আপনি পোর্ট্রেটের 2x টেলিফটো পাচ্ছেন না, অর্থাৎ ডিজিটালি জুম করা পাচ্ছেন না। 1x এ পোর্ট্রেট তুলতেছেন, ইভেন A55-এও কিন্তু আপনি 1x এ পোর্ট্রেট তুলতেছেন, সেখানেও ডিজিটালি জুম করা যায় না। তবে এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, খুব সুন্দর এজ ডিটেক্ট করতে পারে, ভালো ডিটেইল ক্যাপচার করে, ফেসটা স্মুথ করে, ভাইব্রান্স পিকচার দেয়, রেডি টু আপলোডের মতো। সো পিকচার কোয়ালিটি ডেফিনেটলি আপনার ভালো লাগবে, বাট আপনার কাছে যে জিনিসটা ল্যাকিংস মনে হবে সেটা হলো ফোকাল লেন্থ। আপনি যদি একটু টাইট ফোকাল লেন্থে ছবি তুলতে যান তাহলে সাবজেক্টের একটু কাছে যেতে হবে, সেক্ষেত্রে ফেসটা একটু ডিস্টর্টেড হয়ে যায়। তবে ওইটা আসলে ডিল ব্রেকার হবে না যদি আপনি এই সময়ে নতুন একটা মিড রেঞ্জের ফোন কিনতে চান। এবং আমার কাছে মনে হয় যদি আপনার কাছে বিল্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি সমস্যা না হয় তাহলে 6-7 হাজার টাকা আপনি বাঁচিয়ে আপনি কিন্তু চাইলেই A35 কিনতে পারেন ওভার A55, কারণ পিকচারের স্টাইল খুব বেশি তফাৎ এখানে নাই। টু বি এক্সাক্ট যে মেইন সেন্সরগুলো আছে এগুলোতে আমি কোনো তফাৎ পাইনি। তফাৎ যেটাতে আমি পেয়েছি সেটা হলো এটার সেলফি ক্যামেরা, কারণ এটাতে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, কিন্তু A55 এ 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। সো A55টা একটা পারফেক্ট সেলফি ক্যামেরার ফোন আমি বলেছিলাম, বাট এই ফোনটার সেলফি ক্যামেরার কোয়ালিটি ভালো হইলেও ডিটেইল অনেক মিসিং আছে। যদি লো লাইটে যান তাহলে অনেক শার্পনেসের ঘাটতি থাকে, যদি আপনি A55 এর সাথে মিলান তাহলে 180 এরকম মানে 20% ডিফারেন্স পাবেন, এবং সেটা চাইলে একটু এডিট করে একটু শার্পনেস বাড়িয়ে নিতে পারবেন। ওভারঅল যদি আপনি প্রপার লাইটে সেলফি তোলেন তাহলে কিন্তু পিছনে একদম ব্রাইট সানলাইট থাকলেও দেখবেন যে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকেও এক্সপোজ করেছে, আপনার ফেসটাকেও এক্সপোজ করেছে। ওভারঅল আপনি প্রপার লাইটে খুব ভালো সেলফি পাবেন। তবে যদি লো লাইটে যান সেক্ষেত্রে একটু দুর্বলতা থেকে যায়। তবে আপনি এইরকম বাজেটে একটা ফোন কিনে ওরকম লো লাইটে ছবি তোলার এক্সপেকটেশন রাখতেও পারেন না, এবং আমরা প্র্যাকটিক্যালি আসলে ওরকম লো লাইটে খুব কম সেলফি তুলে থাকি। সো সেই হিসেবে আপনি ওভারঅল এইটার যে ক্যামেরার এক্সপিরিয়েন্স আছে আপনার ডেফিনেটলি ভালো লাগবে, তবে নট দ্য বেস্ট বলা যায় না, কারণ এই বাজেটে আপনি কিন্তু মোটরোলার S50 ফিউশনটাও পাবেন, সেখানে কিন্তু 2x এ পোর্ট্রেট তুলতে পারতেছেন। ওভারঅল সেখানেও কিন্তু ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো আছে, বাট যেটা বললাম যে এইটার যে ব্র্যান্ড ভ্যালু, লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাওয়া, এইটার বিল্ড কোয়ালিটি আরো বেশি ভালো, যে কারণে এটা কিন্তু প্লাস পয়েন্ট আছে। এবং যদি এই ফোনটার ভিডিও কোয়ালিটির কথা বলি, দেখেন এইটা দিয়ে 4K পর্যন্ত শুট করতে পারবেন। আমি ক্যামেরার বিস্তারিত ভিডিও সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখন আপনারা আলট্রা ওয়াইডের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেন্সরটা আছে, তবে এই সেন্সরটা একটু লিমিটেশন আছে, সেটা হলো অনলি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। এবং যখনই আপনি সব সেন্সর দিয়ে জুম করে করে ভিডিও করতে চাইবেন তখন আপনাকে ফুল এইচডি 30 ফ্রেমে শ্যুট করতে হবে, তা না হলে আপনি কিন্তু লেন্স শিফটিং করতে পারবেন না। দেখেন আমি শিফট করলাম, এখানে মেইন সেন্সরে শিফট করতে গেলে কিন্তু প্রায় 1 সেকেন্ডের মতো সময় লেগে যায়, এখানে অডিও কেটে যায়। এবং এই বাজেটের সব ফোনগুলোতেই আমি এই প্রবলেমটাই দেখেছি, একদম সিমলেসলি লেন্স শিফটিং হয় না। সেটা আসলে খুব বেশি ডিল ব্রেকার না। এবং এখানে আপনি 2x এও ভিডিও করতে পারতেছেন একটু ডিজিটালি জুম করে। তবে মাথায় রাখবেন এইটা কিন্তু অনলি ফুল এইচডি 30 ফ্রেমে,
তবে এই ফোনটা দিয়ে আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন অনলি মেইন সেন্সর দিয়ে। সেটার একটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো 4K 30 ফ্রেমের স্যাম্পল অনলি আপনি মেইন সেন্সরটা দিয়ে শ্যুট করতে পারতেছেন। সো আপনি চাইলেই কিন্তু এই ফোনটা দিয়ে সেলফি ক্যামেরা এবং মেইন সেন্সর দিয়ে একটা 4K ভিডিও আউটপুট পেতে পারেন। সো এই বাজেটে অন্যান্য ফোন কিন্তু এরকম অফার করতেছে না। সো এটা এই ফোনটার জন্য ডেফিনেটলি একটা পজিটিভ দিক হতে পারে যারা ভিডিও করতে চান, এবং ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন হোপফুলি আপনারা এত সময় কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছেন। সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল এটা এখন আমি 4K 30 ফ্রেমে শ্যুট করতেছি। সো এখানে 4K শ্যুট করতে পারবেন এবং ভিডিও স্যাম্পল দেখে হোপফুলি একটা আইডিয়া পাচ্ছেন। এবং এর আগের স্যাম্পলগুলো দেখেন, আমার পিছনে স্কাই আছে, আমার ফেসটা কেমন এক্সপোজ করতেছে এবং সাউন্ড কেমন ক্যাপচার করতেছে, এবং যদি আমি একটু দৌড়াই যাই এখানে স্টেবিলিটি কেমন সেটা কিন্তু একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এবং এর আগের যে ভিডিও স্যাম্পলগুলো দেখলেন এবং সব মিলিয়ে হোপফুলি একটা আইডিয়া আপনারা আসলে পেয়েছেন যে এটার ভিডিও স্যাম্পল বা ভিডিওগ্রাফি কেমন। তো এইবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনি 25 ওয়াটের ফাস্ট চার্জ করতে পারবেন, তবে এটাকে ফাস্ট চার্জ বলা যায় না, কারণ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সেটা চার্জ হইতে অনেক সময় লাগে। এবং এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। আমি 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এটা হেভি ইউজ করে। সো ডেইলি লাইফে ব্যবহার করলে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনটা কিনলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নাই। তো এই মুহূর্তে যে কোশ্চেন সেটা হচ্ছে যে A55 কিনবেন নাকি A35 কিনবেন বা A34 কিনবেন। দেখেন 34 এর সাথে এটা কম্পেয়ার করা যায় না, কারণ 34 এর টিয়ার ড্রপ নচ ছিল, এখানে 5 হোল ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন। সো ডেফিনেটলি এইটা এখনকার সময়ে বেস্ট। আপনি যদি 55 এর সাথে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যদি 6-7 হাজার টাকা বাঁচিয়ে আপনি 35ও কেনেন, এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ হচ্ছে না। যদিও ওখানে একটু স্লাইটলি ফাস্টার প্রসেসর আছে। যদি আপনারা গেমিংকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চান শুধুমাত্র তখনই আপনি A55 কেনেন, বা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই 6-7 হাজার টাকা বাঁচিয়ে আপনি ডেফিনেটলি 35টাই আসলে কিনতে পারেন। সো এটা ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন রাইট নাও তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।